এত সুন্দর একটা হরিনামের যজ্ঞ আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি মা, এটা যেন একটা শ্রীবাসের আঙিনা হয়েছে। শ্রীবাস কাকে বলে? মহাপ্রভু যখনই নবদ্বীপে হরিনাম করতেন না মা, তা নবদ্বীপে এত এত পণ্ডিত রয়েছে, এত এত ব্রাহ্মণ রয়েছে, কারোর ঘরে হরিনাম করতেন না, একজনের ঘরে নাম করতেন, শ্রীবাস ঠাকুর। তা শ্রী মানে সুন্দর, আর বাস মানে বাসস্থান, মানে বাসা। মাগো, ভগবানকে ভালোবাসতে গেলে আগে যে বাসাটা ভালো করতে হয়, তাই তো? যার বাসা ভালো নেই তার যে ভালোবাসা যায় না। তাহলে আমরা প্রভুর নাম শুনছি, আমরা যদি বাসা ভালো না করি তাহলে কি করে ভগবানকে ভালোবাসবো মা? তা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা যেন শ্রীবাসের আঙিনা। এত সুন্দর ভক্তের আগমন হয়েছে, খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। কেন জানেন? একদিকে ভগবান আর একদিকে ভক্ত বসে আছে। ভগবান বললেন, আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভগবান এটাও বললেন যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তা আমরা বৃন্দাবনে রাধা কৃষ্ণের কথা শুনব। যেহেতু আমরা বীরভূম থেকে এসেছি, তো আমরা রাধা কৃষ্ণের লীলাটাই বেশি গাই। কারণ লীলার অনেকগুলো ভাগ আছে, যেমন ভক্তের কথা আছে, ভক্ত লীলা আলাদা, মানে একটা ভক্তের কথা, সে কি করে ভগবান পেল, ভক্ত লীলা আলাদা হয়, আর রাধা কৃষ্ণের লীলা আলাদা হয়, যার মধ্যে পদাবলী থাকে। তা আমাদের বিষয়ে পদাবলীটাই বেশি আছে, মানে গান, প্রত্যেকটা জিনিস গানের ভাষায় বলে। তো যাই হোক, রাধা কৃষ্ণের লীলা, মধুময় শ্রীধাম বৃন্দাবনে মালিনী বেশে মিলন। তো বৃন্দাবনে যাব, একটা কথা বলতে চাই মা, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান শ্রীকৃষ্ণ, যার কথা সারা জীবন বললেও শেষ হয় না, যার কথা সারা রাত বললেও শেষ হয় না, তার কথা মাত্র 3-3.5 ঘন্টায় শেষ করা যায় মা? একবার ভাবুন, সারা জীবন যদি কেউ বলে তবু তার কথা শেষ করতে পারবে না। আমরা জানি যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, আলাদা তো কেউ নয়। প্রতি যুগে যুগে শুধু নামটা পরিবর্তন হয়েছে। সেই ব্রজের বাংলা কৃষ্ণচন্দ্র নদিয়ায় যখন গৌর হয়ে এসেছিল, শ্রীধাম নবদ্বীপ জানেন তো মা, নবদ্বীপে কৃষ্ণ এসেছিল গৌর নাম ধরে। তা গৌর হরি যখনই হরি নাম করতেন ধুলাতে গড়াগড়ি দিয়ে। কেন মা? যেখানে কীর্তন হয়, যে জায়গায় কীর্তন হয়, ভক্তরা যখনই কীর্তন শুনতে যায়, আমরা দেখবেন একটা আসন পেতে, একটা চট পেতে বসি, তাই না মা? প্রত্যেকটা জায়গা, শুধু এখানে নয়, একটা আসন একটা চট পেতে আমরা বসে প্রভুর কীর্তন শুনি, নাম শুনি। আমরা ধুলোর মধ্যে বসতে পারি না। কেন না? ধুলোর মধ্যে বসে কীর্তন শুনলে আমাদের যে দামি কাপড়টা নোংরা হয়ে যাবে মা, এটা আমরা মনে করি, তাই তো? এটাই বাস্তব। কেউ বসে না, শুধু আপনারা। কেন? একবার ভেবে দেখুন, ওই মাটিতে ধুলোতে বসে প্রভুর নাম শুনতে আমরা পারি না। সেই ধুলোর মধ্যে ভগবান হয়ে গৌর হয়ে গড়াগড়ি দিয়ে হরিনাম করছে। কারণটা কি জানেন? আপনাদের মতো ভক্তের পায়ের ধুলো গায়ে মাখবো বলে। এই যে আপনারা বসে কীর্তন শুনছেন, কীর্তনের শেষে কোনো ভক্ত যদি এখানে গড়াগড়ি দিয়ে যেতে পারে, তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। আজকে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে কেন? শুধুমাত্র আপনাদের মতো ভক্তের পায়ের ধুলোগুলো গায়ে মাখবো বলে গড়াগড়ি দিচ্ছে গো। ভগবান ভক্তকে এতটাই ভালোবাসে। দেখবেন মা, সন্তান ভুল করতে পারে, সন্তান মা বাবাকে ভুলে যায়, কিন্তু মা বাবা তো সন্তানদেরকে ভুলতে পারে না। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, আমরা হলাম তার সন্তান। মায়ামোহ সংসারে পড়ে
সকাল থেকে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই আমার করতে করতে তার নাম করতে আমরা ভুলে যাই। কিন্তু আমরা ভুলে গেলে কি হবে? ভগবান তো আমাদের ভুলতে পারবেন না মা। আমরা কেউ কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারিনি। বলবেন কেন? যখন মায়ের গর্ভে ছিলাম, আমি, আপনি, আমরা সবাই, এটা আমার বানানো কথা নয়। কীর্তনের মধ্যে একটাও কথা বানানো বলবো না, সব কিন্তু শাস্ত্র প্রমাণ। ভাগবত গীতায় আছে যে সন্তান যখন মায়ের গর্ভে থাকে, তো যখন মায়ের গর্ভে সন্তানের 7 মাস হয় মা, সপ্তম মাস, সেই 7 মাসে গর্ভের মধ্যে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়, মানে দর্শন হয়, ভগবানের দেখা পায়। সেদিন মায়ের গর্ভে ভগবানের দেখা পেয়ে বলেছিলাম, দয়াময়, আর পারছি না নরক যন্ত্রণা সহ্য করতে। মায়ের গর্ভ মানে নরক, কি গো মা, তাই না? মায়ের গর্ভ থাকা মানে একটা নরকের যন্ত্রণা। আর পারছি না এখানে কষ্ট করে থাকতে, প্রভু তুমি তাড়াতাড়ি পৃথিবীর মাটিতে পাঠিয়ে দাও। ভগবান বললেন, ভক্তবর, আমি যদি তোমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই, তুমি আমার জন্য কি করবে? আমরা সেদিন বলেছিলাম, দয়াময়, আমি করজোড়ে তোমার কাছে প্রার্থনা করি, দয়াময়, যখনই আমার জন্ম হবে, হাজার সংসারে থাকলেও, হাজার কাজের মধ্যেও তোমার সাধন ভজন করব, তোমাকে কোনোদিনও ভুলবো না দয়াময়। তবে তোমার কাছে একটাই প্রার্থনা, যখন তুমি আমাকে পাঠাবে মানব রূপে, দয়া করে কিছু দাও বা না দাও, দুটো হাত দিতে ভুলে যেও না, যে হাত দিয়ে তোমার রাঙা চরণ দুটো যেন জড়িয়ে ধরে সেবা করতে পারে। দয়া করে কিছু দাও বা না দাও, দুটো কান দিতে ভুলে যেও না, যে কান দিয়ে তোমার মধুমাখা নাম যেন শুনতে পারে। দয়া করে কিছু দাও বা না দাও, এই বদনটা দিতে ভুলে যেও না, যে বদন ভরে তোমার মধুমাখা নাম যেন গাইতে পারে। ভগবান দয়া করে যেই না আমাদেরকে পাঠিয়ে দিলেন, আমরা যখনই জন্ম হয়ে গেলাম, বাবা আসার পথটা সবাই চিনে এলাম, কিন্তু মায়ামোহ সংসারে পড়ে যাওয়ার রাস্তাটা সবাই ভুলে গেলাম মা। কীর্তন শুনলে কি হয়? কীর্তন শুনলে ব্যাংক ব্যালেন্স হবে না, টাকা পয়সা যে বাড়বে তা হবে না। কি হবে না? যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। একদিন তো সবাইকে যেতে হবে মা, নিঃশ্বাসে বিশ্বাস নেই। তাহলে গৌর হরি এতটাই পতিত পাবন, এতটা দয়াল হরি আমাদেরকে উদ্ধার করার জন্য নাম বিলিয়ে দিচ্ছেন। আসুন কি করে নাম বিলিয়ে দিচ্ছে সেটা দেখে লীলাতে চলে যাব, কেমন? তাহলে আজকে গৌর হরি নাম বিলিয়ে দিচ্ছে কেমন ভাবে, শোভাটি কেমন হয়েছে তোরা দেখবি যদি এই সোনার নদী। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? যাবে? বাস, একটু লক্ষ্মী মায়ের মতো উলুধ্বনি দিয়ে দিন তো জোর করে একসাথে। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার সবাই হাত তুলে করতালি দেবেন, এমন ভাবে করতালি দেবেন যেন আশেপাশে গ্রামে সবাই শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে, কেমন? জোরে জোরে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। এই সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে। তুলু ধনি মায়েরা
কিছু থাক বা না থাক ওটা তো থাকবেই, তাই না? ও মায়েরা, মোবাইল যখন আছে তখন নিশ্চয়ই 500টা নাম্বারও আছে। তা প্রতিদিন আত্মীয় স্বজন যত কুটুম আছে কাউকে না কাউকে প্রতিদিন একবার করে হ্যালো করেন। তা ভগবানকে হ্যালো করেন? করা হয় না? না সবাই হয়? আচ্ছা বেশ, মাঝে মাঝে হ্যালো করতে হবে তো, আত্মার সঙ্গে পরমাত্মার কানেকশন রাখতে হবে, তাই না মা? হ্যালো করেন তো? নাম্বার আছে? জানা নেই? ওখানে বলছি জানা নেই। নাম্বার সবারই জানা আছে, আমি শুধু একটু মনে পড়িয়ে দিই, তাই না? তা সবাই মিলে আরেকবার জপ করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে তোরা হরে। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাথার তুলা নিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাথার ধুলা নিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় এই সোনার নদী আয়, সচি মাথার তুলা নিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাথার ধুলা নিয়া নেচে যায়। নাম করছে ভক্তদেরকে নিয়ে, কেন না বলছি আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা। আকাশে যখন চাঁদ ওঠে দেখতে কত সুন্দর লাগে, তাই না মা? শোভাটা যেন আরো বেশি বেড়ে যায়। তাহলে আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ চন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, যারা ব্রাহ্মণ তাদের গলায় যে পৈতেটা থাকে না মা, ওটা কিন্তু দ্বিগুণ শোভা পায়। ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা জটা, আর বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা, তাই তো? সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্তমণ্ডলী। হরি বল। তা আজকে মহাপ্রভু নাম করছে, এত সুন্দর শোভা, সুগন্ধি চন্দন গোড়া নাহি মাখে গাই, ধুলায় ধূসর অঙ্গ ভূমে গড়ি যায়, মানে মলিন মুখ কিছুই না ভাই, বাসুদেব ঘোষে কহে মান রস গাই। আসুন আমরা বৃন্দাবনে চলে যাব, সময় কিন্তু খুব অল্প। আগেই বলেছি যার কথা সারা রাত সারা জীবন বললে শেষ হবে না, তার কথা কয়েক ঘন্টাতে হবে না। তা চলুন বৃন্দাবনে যাব, লীলা শ্রবণ করব। লীলা তো আগেই বলেছি মালিনী বেশে মিলন। তো আমার সঙ্গে বৃন্দাবন কে কে যাবেন একটু হাত তুলে দেখান। যাবেন তো বা? রাগ করেনি তো? রাগ করেছে নাকি আমার ওপর? তাহলে হাত তুলছেন না কেন? কোথায় ঠান্ডা? ঠান্ডা তো নেই। ঠান্ডা লাগছে? লাগলেও পালিয়ে যাবে। কে কে বৃন্দাবন যাবেন হাত তুলুন। সবাই যাবেন তো? বেশ, বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বাকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়। যারা যারা ঘুমাচ্ছে তাদের কি তাদেরও জয়। তাদেরও জয়। দেখেছেন, বুঝে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। হরি বল হরি বল। আসলে কি জানেন তো, মানে অনেকে ঢুলু ঢুলু করছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আর অনেকে ঢলে পড়ে গেল। কিন্তু আজকে ঢলে পড়লে হবে না, কারণ এরপরে আমার রাসলীলা আছে, তাই না? সারা রাতের ব্যাপার, এই সুযোগ তো বারবার পাওয়া যাবে না। তা বৃন্দাবন যাব কার নাম গাইতে গাইতে মা? বাহ, তাহলে সবাই যাই একটা ভজন গাইতে গাইতে, কেমন? আমি একা গাইবো না, আপনাদেরকেও গাইতে হবে। বললো ধ্বনি হরি ধ্বনি দি, রাধা 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 বলো ওরে মন। সবাই করতালি দিয়ে, কেমন? যদি যাবি মধুর বৃন্দাবন, ও রাধা রাধা আয়ুর হরি রাধা, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
আপনাদের যেতে হবে, কিন্তু সবাই বলছে না মা, মায়েরা মনে হচ্ছে খুব লজ্জা করছে। কথাতে আছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। স্কুলে সামনে বেঞ্চে কারো বসে জানেন? বাহ, ঠিক বলেছে। যারা ভালো স্টুডেন্ট তারা সামনে বসে, আর আপনারা সামনে বসে যদি হাত গুটিয়ে বসে থাকেন তাহলে তো চলবে না মা। কেন? এ সুযোগ বারবার পাওয়া যাবে? একটু টোনটা তুলবেন, বসে যাচ্ছে, ফিডব্যাকে তুলুন একটু। এ সুযোগ তো বারবার পাওয়া যাবে না, হরি নাম শোনার সুযোগ বারবার আসে না মা। আর ভগবানের নাম করবেন তাতে আবার লজ্জা কিসের আছে? একেবারে আত্মসমর্পণ করে, কেমন করতালি দিয়ে আমি যাই বলি না কেন, আমার পরে আপনারা একটাই কথা বলবেন, রাধে রাধে। সবাই হাত তুলে, ওই পেছনে আপনারা কিন্তু লজ্জা করছেন, দেখি হাত তুলুন। এই তো লক্ষ্মী মা আমার, লজ্জা করলে হয়? সবাই বলুন রাধে রাধে। বৃন্দাবন মে, বৃন্দাবন মে, केशी घाट में, बंशीवन में, गली गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, मधुबन में, राधे राधे, मधुबन में, राधे राधे, तालवन में, राधे राधे, खंडिवन में, राधे राधे, राजस्वन में, राधे राधे, हमारी प्यारी, राधे राधे, सबकी प्यारी, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भाव से बोलो, राधे राधे, हाथ उठा के, राधे राधे, ताली बजा के, राधे राधे, मिलकर बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से, राधे राधे, और जोर से। वृंदावन में, राधे राधे, मधुबन में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, हरि गोवर्धन में, राधे राधे, हाथ उठा के, राधे राधे, ताली बजा के, राधे राधे, राधे राधे, राधे राधे, ओ राधे राधे, राधे राधे, ओ राधे राधे, राधे राधे, ओ राधे राधे, ओ राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे। बोलिए राधा रानी की जय। ओरे राखाले राजा बोले देना কোথায় বৃন্দাবন, জোর সে উলুধ্বনি, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা, আমায় বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা, ওরে বলে দে না, বলে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা, বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান হয়ে যায়, শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামলায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান হয়ে যায়, কেশি ঘাটে বংশী বলে আছে শ্যামলায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান হয়ে যায়, কেশি ঘাটা বংশী বনে আছে শ্যামলায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান হয়ে যায়, কেশি ঘাটে বংশী বলে আছে শ্যামলায়। আরেকবার তুলতে হবে, খুব কষ্ট দিচ্ছি তাই না? মা কালী দেবী বলছে আর বলবো না, এটাই লাস্ট। বাঁশরি বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজাই, শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামলায়। বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজাই, শ্যামী কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামলায়। ওরে রাখাল রাজা, ওরে বলে দে না, বলে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
তো বিষয় আগেই বলেছি, মালিনী বেশে মিলন। আজকে প্রাণ গোবিন্দ শ্রীদাম সুদাম দাম বসুদামকে নিয়ে প্রত্যেক দিন যেমন গোবিন্দ গোষ্ঠী খেলা করেন, আজকেও সখাদেরকে নিয়ে খেলা খেলছেন। ভগবানের লীলা বোঝা বড় দায় মা। পুতুল নাচ দেখেছেন তো? পুতুল নাচ দেখবেন, পুতুল কিন্তু আপনা আপনি নাচতে জানে না মা, তাই না? একজন হাতে সুতো ধরে কন্ট্রোল করে পুতুল নাচায়। পুতুল নাচটা সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। কেন না? তিনি তো আড়ালে আড়ালে বসে আছেন। ঠিক সেরকম মা, আমরা হলাম ভগবানের হাতে পুতুল। আমরা যা কিছু বলছি, যা কিছু কর্ম করছি, আমি আপনারা সবাই জীবনে যা কিছু করছি, এটা হচ্ছে পুতুল নাচ। তো আমাদের পুতুল নাচটা সবাই দেখতে পাই, যিনি নাচাচ্ছেন তাকে তো কেউ দেখতে পায় না, কারণ তিনি আড়ালে আড়ালে বসে আছেন। ভগবানের লীলা দেবতারা বুঝতে পারে না, দেবদেবীরা বুঝতে পারে না, তাহলে আমরা পারবো? বলবেন কেন না? মনে করে দেখুন, একটা ঘটনা বলি। একদিন কৈলাসে শিব পার্বতী বসে আছে। তা শিব পার্বতী যখন কৈলাসে বসে আছে না মা, হঠাৎ দেখা গেল কি না, ভোলানাথ মহেশ্বরের চোখ দিয়ে আপনা আপনি কিন্তু জল পড়ছে। লক্ষ্য করুন, ভোলানাথের চোখে যখন আপনা আপনি জল পড়ছে, পাশেই বসেছিল মা পার্বতী। তো পার্বতী বলছে, স্বামী, একটু আগে তুমি আমার সঙ্গে কত সুন্দর কথা বলছিলে, তোমার মুখে হাসি ছিল, এখন তোমার চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে কেন গো? তোমার কিসের যন্ত্রণা, আমায় বলো। তো শিব বলছে, পার্বতী, আমার কোনো যন্ত্রণা নেই। তাহলে কাঁদছো কেন? আমি কেন কাঁদছি জানো? আমার দুঃখে নয়, আজ আমার গুরুদেব কাঁদছে বলে আমি কাঁদছি। তোমার গুরুদেব? তাহলে তোমার গুরুদেবটাকে? বাবা, শিবকে সবাই বাবা বলি, তো শিবেরও তো বাবা থাকবে নাকি? বাবারও বাবা থাকে। তা বাবা শিব যদি আমাদের বাবা হয়, তো তারও বাবা আছে। শিবের গুরু হলো রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, সেই নারায়ণ, আলাদা তো কেউ নয়। আজকে আমি কেন কাঁদছি জানো? তার কারণ আমার গুরুদেব কাঁদছে বলে আমি কাঁদছি, মানে রাম কাঁদছে আজকে। কিন্তু কেন? ওই যে রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেছে না, রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল বলে রামচন্দ্র পঞ্চবটির বনে হা সীতা করে কাঁদছে। সেই দুঃখে আমার চোখে জল, কারণ আমি আমার সর্বস্ব আমার গুরুদেবকে দিয়েছি। গুরুদেবের দুঃখ হলেই আমার যন্ত্রণা হয়। পার্বতী তখন বলছে, তুমি রামকে ভগবান বলো, কিন্তু আমি তো রামকে ভগবান বলে মানি না। পার্বতী বলছে, মা, আমি রামকে ভগবান বলে মানি না। কেন মানো না? কি করে মানবো? শোনো স্বামী, তুমি রামকে ভগবান বলে মানতে পারো, কিন্তু আমি পারবো না। কেন জানো? যে ভগবান হবে সে কি জানবে না আমার সীতা কোথায় আছে? আমাদের মতো মানুষ কি যে হারিয়ে গেল খুঁজে বেড়াচ্ছি? রাম তো ভগবান, রাম তো ভালো করে জানে বাবা যে সীতা কোথায় আছে, জেনে শুনেও খুঁজছে। শিব তখন বলছে, পার্বতী, তুমি ভুল করছো, এটা প্রভুর লীলা চলছে, সবাই বুঝতে পারে না। তুমি হয়তো বুঝতে পারো না, রাম জেনে শুনে আজকে মা সীতাকে খোঁজ করছে, মানে লীলা করছে। তো হরি বল, তা তুমি কিন্তু ভুল বুঝছো, প্রভুকে চিনতে পারলে না। পার্বতী বলছে, স্বামী, তাহলে রাম যদি ভগবান হয়, তাহলে আমি নিজে যাব পরীক্ষা করতে, নিজে গিয়ে দেখবো সত্যি রাম ভগবান কিনা। এই বলে কি করেছে না, মা পার্বতী নকল সীতা সেজেছে। মা সীতার মতো শাড়ি পরেছে, মা সীতার মতো ঘোমটা নিয়েছে, নকল সীতা সেজে প্রভুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, প্রভু, তুমি আমার জন্য কাঁদছো? এই দেখো তোমার সীতা চলে এসেছে। লক্ষণ তখন বলছে, দাদা, তুমি তো মা জানকীর জন্য কাঁদছো, ওই দেখো মা জানকী, আর তুমি কেঁদো না। বাবা, সবার সামনে ফাঁকি দেওয়া যায়, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় কি? ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। রামচন্দ্র আজকে সেই মা সীতা তো নয়, ওটা তো পার্বতী। তো পার্বতীর কাছে এসে মৃদু মৃদু হাসতে 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 বলছে, ও মা জানকী। বলি, কোথায় আমার জানকী? জানকী, বুঝতে পারছেন কথাটা? বলি, ও মা জানকী, কোথায় আমার জানকী? জানকী মানে সীতার আরেক নাম জানকী। মা সীতার যখনই মা সীতাকে মনে করে কথাটা বলেছে, মা পার্বতী লজ্জায় পড়ে গেছে।
ঘোমটা তুলে বলছে, প্রভু তুমি আমাকে কি করে চিনলে? আমি তো ঘোমটা নিয়েছিলাম। রাম বলছে, আমি চিনব না? আমি সবার মনের কথা জানি, আর তোমাকে চিনতে পারবো না? মাগো, আসলে কি জানো তো, তুমি সীতার মতো শাড়ি পরেছো, সীতার মতো ঘোমটা নিয়েছো, মা সীতার মতো সাজ করেছো ঠিক কথা, কিন্তু তোমার কপালের যে চোখটা, সেই চোখটা তো তুমি লোকাতে পারলে না। দেবী দুর্গার তিনটে চোখ, একটা কপালেও আছে, ত্রিনয়নী দুর্গা। সীতার তো তিনটে চোখ নেই, কিন্তু তোমার কপালের চোখটা তো তুমি লোকাতে পারলে না। মা পার্বতী লজ্জায় পড়ে গেল বাবা, লজ্জায় পড়ে বলছে, প্রভু আমি ভেবেছিলাম তুমি ভগবান কি না, আমি একটু পরীক্ষা করতে চাই, তাতে আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না, মা গো অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না। প্রভু আমার ভুল হয়েছে, আমি তো তোমায় চিনতে পারি নাই। তা প্রভু আমি যখন এসে গেছি, তা তোমাদের লীলা কি দেখতে পাবো না? রাম বলছে, মা গো এ জন্মে তো আমার লীলা তুমি দেখতে পাবে না, তবে পরজন্মে এই রাম যখন বৃন্দাবনে কৃষ্ণ হবে, রাধা রানীকে নিয়ে যতগুলো লীলা করবে, সেই রাধা কৃষ্ণের মাঝখানে প্রেমের ঘটকদার হবে তুমি মা গো, তোমার নাম হবে বড়াই বুড়ি বুড়ি মা। কি গো, সব কিছুর তো ঘটকদার চাই, জমি জায়গা বেচা কেনা বলুন বাবা, তার জন্য একটা ঘটক চাই, তাই তো? আবার পাত্র পাত্রী বিয়ে সম্বন্ধ বলুন, মাঝখানের একটা ঘটক চাই। তো রাধা কৃষ্ণ যখন লীলা করেছিল না, যত লীলা করেছিল প্রেমের লীলা, তার মাঝখানে ঘটকদার হচ্ছে দেবী দুর্গা, নাম হলো বুড়ি মা, অনেকে বলে বড়াই বুড়ি, এসে মিলন করিয়ে যেত। তাহলে বাবা প্রভুর লীলা স্বয়ং দেবী দুর্গা চিনতে পারলো না, আমরা চিনতে পারবো? তা ভগবানের লীলা বোঝা বড় দায়। ভগবান আমাদের কাছে আছেন, আমাদেরকে নিয়ে লীলা করছেন, কিন্তু প্রভুর লীলা আমরা কেউ বুঝতে পারছি না। কে তুমি প্রভু, কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি, নিতাই আমার গৌর। কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি, কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি, আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যাই, তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। প্রভু যে কথা বলো তাই শুনে তুমি যাই। যে কথা বলো আমি তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, জানি না তবু তার মানে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। বাবা ভগবানকে দেখতে গেলে বলছে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখতে পাবেন না, ঠিক তো মা? আবার ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জেলে দিলেও দেখতে পাবেন না। ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখে দেখা যায় না, প্রত্যেকটা ভক্তের অন্তরে একটা নয়ন আছে, সেটা হলো জ্ঞানের নয়ন, তাই না মা? গুরুদেব যখন দীক্ষা দেয় তারপর আমাদের জ্ঞানের নয়নটা খুলে, তবেই আমরা জ্ঞানের চক্ষু দিয়ে ভগবানকে দেখতে পাবো। চামড়ার চোখে দেখা যায় কি?
ভগবান এখানেই আছে, আমাদের অন্তরে আছে, দেখতে পাচ্ছি। মনে হচ্ছে, আমাদের অনুভব হচ্ছে ভগবান আছে, কিন্তু দেখতে পাবো না, এই চোখে পাবো না। মনে রাখবেন, গাড়িটা আপনার হতে পারে, কিন্তু গাড়ির ড্রাইভার আপনি নন। এই যে গাড়িটা আপনার, কিন্তু গাড়ির ড্রাইভার আপনি নন। ড্রাইভারকে গাড়ি চালায় বংশীবদন, গাড়ি চালাই বংশীবদন, মানে স্বয়ং আমাদের মধুসূদন। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। প্রভু হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা তোমায় দেখিনি কভু। আমি চোখের দেখা হরি বল। দেখিনি কভু। না না, এ কি খেলা কে জানে, হে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনে তাহলে ভগবান আজকে শ্রীদাম সুদাম দাম বসুদামকে নিয়ে খেলা করছেন। খেলা খেলতে খেলতে কি হলো মা, না সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। সূর্য পশ্চিম দিকে ডুবে গেল মানে বেলা চলে গেল। ভগবান দেখছেন আর গগনে বেলা নেই, এবার আমাকে আপন ঘরে ফিরে যেতে হবে। কথাটার মানে আছে মা, এক একটা লাইনের কিন্তু এক একটা মানে আছে। ভগবান কি বলল, যে আর গগনে বেলা নেই, এবার আপন ঘরে ফিরে যেতে হবে। তাহলে আমরা যে ঘরে আছি সেই ঘরটা আমাদের আপন ঘর, বাসা বাড়ি, তাই না? দুদিনের জন্য এসেছি, পাখি যেমন আসে দুদিনের জন্য বাসা বেঁধে আবার উড়ে চলে যায়, আমরাও এসেছি দুদিনের জন্য বাসা বাঁধতে। আমাদের আসল ঠিকানা কোনটা? যেখান থেকে এসেছি সেইটাই হলো আমাদের আসল ঠিকানা। যেদিন আমাদের চলে যেতে হবে মা, যেদিন গোবিন্দের বাঁশি বেজে উঠবে, সেদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। এবার ভগবান যখন বাড়ি ফিরছেন, মানে ঘরে ফিরে যাচ্ছে, ঠিক সেই রাস্তাতে শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। একটাই রাস্তা, ভগবান বাড়ি যাচ্ছেন আর রাধারানী আসছে জল নিতে। এবার কি হলো মা, পথে যেতে যেতে রাধারানীর সঙ্গে দেখা হয়েছে। কিন্তু মাগো, বড় দুঃখের কথা, দেখাই হলো কিন্তু কথা হলো না। দূর থেকে দেখা হলো, ভগবানের ইচ্ছা হচ্ছে যে আমি আমার রায়কিশোরীর সঙ্গে দুটো কথা তো বলবোই, কিন্তু কি করে কথা বলবে, সঙ্গে দাদা বলাই আছে। হ্যাঁ গো, বলি দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? প্রেমের কথা বলা বলা যাবে যায়। মা? দাদার সামনে প্রেমের কথা বলা যাবে? আপনারা বলবেন কেন, আজকাল তো সবাই বলে। কিন্তু মাগো, শাস্ত্র বলছে যে আপনার পরিবারে যে বড় দাদা থাকবে, বড়দা, যে সেই জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে বাবার সমান। তো তার সামনে বলছে কিছু হোক বা না হোক, অন্তত প্রেমের কথা বলা যাবে না, মানে সম্মান দিতে হবে। আমরা তো পারি না। ভগবান এখানেও শিক্ষা দিচ্ছে যে দেখো, আমার দাদা আছে, আমি কিন্তু কথা বলতে পারবো না, কিন্তু কথা বলতে নাই বা পারলাম, ইশারা তো করা যায়, ঠিক তো? আর মাগো, ইশারা সবাই বুঝবে না, বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূর্খ। আপনারা বসে আছেন, রসিকের কথা শুনছেন, কৃষ্ণ তোর কম রসিক নয়। তাহলে রসিকের কথা শুনতে গেলে আপনাদেরকে একটু রসিক ভক্ত হয়ে বসতে হবে, নালে কিন্তু ভালো লাগবে না। তাই ইশারা, চোখে চোখে ইশারা। আপনি কি করে বুঝবেন কে কাকে কি ইশারা করছে? চোখে চোখে, ঠিক তো? বা চোখেরও ভাষা আছে, তাই তো?
তা চোখে চোখে ইশারা করে দিয়ে চলে গেল রাধে, রাত 12টার সময় তোমার কাছে আসবো, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, বলে দিয়ে চলে গেল ইশারা করে। আর রাধারানী কি করেছে, বৃন্দাবনে যত মালতী ফুল ছিল সব কিছু তুলে এনে কুঞ্জটা সাজাচ্ছে। আসুন আমরা একটু মনের মধ্যে কুঞ্জ সাজিয়ে দিই, আমরা সাজাবো তবে তো ভগবান আসবে। সখী মনে চাই প্রাণে চাই, ওরে মনে চাই প্রাণে চাই, সবাই করতালি দিয়ে গাইবো কেমন, দিলে চাই যারে গো, সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আহাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, একটু জোর করে উনি আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ও তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। সখী যৌবন আহা যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, তাই গৌর হরি হরি। আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সখী আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপি চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সখী আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপি চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ললিতা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আহা করিম বলে আহা করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো, তাই গৌর হরি 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 হরি। আসিতে তোমরা পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ও তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আহাসিতে পারে, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আজ আমার প্রাণনাথ আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
আসতে পারে, কথা দিয়েছে তখন নিশ্চয়ই আসবে। এই বড় আশা নিয়ে রাধারানী কুঞ্জটা সাজাচ্ছে। কি দিয়ে মা? আমরা যখন কোনো বাড়ি তৈরি করি, ঘর তৈরি করি, ইট পাথর বালি সিমেন্ট দিয়ে তৈরি করি, তাছাড়া তো ঘর তৈরি হবে না। কিন্তু মাগো, আমাদের রাধারানী কৃষ্ণের জন্য যে ঘরটা তৈরি করছেন, সেই ঘরে কোনো ইট পাথর বালি সিমেন্ট কিচ্ছু নেই। তাহলে কি করে ঘর হবে? বাড়ির মধ্যে কোনো ইট বালি সিমেন্ট পাথর রড কিছুই নেই, তাহলে ঘর হবে মা? বাবা, রাধারানী যে ঘরটা তৈরি করছে না মা, এর মধ্যে কিন্তু ইট পাথর বালি সিমেন্ট ছিল না, ঘরটা টোটাল কিন্তু ফুল দিয়ে তৈরি। এই যে দেখছেন সাজিয়েছে কত সুন্দর ফুল দিয়ে। এবার ঘরের যে আচির পাচিরগুলো, মানে বাড়ির যে দেওয়াল যেগুলো আমরা বলি আচির পাচির, সেটাও ফুলের, দরজাটাও ফুলের, আবার ঘরের জানালাটাও ফুলের। যে রাস্তায় কৃষ্ণ আসবে সেই রাস্তাতেও ফুল বিছিয়ে দিয়েছে যেন চরণে আঘাত না লাগে। বিছানাটাও ফুলের, আবার বালিশটাও ফুলের। মনে মনে ভাবছে, এই জগতে সবাই তো তুলোর বালিশে ঘুমায়, কিন্তু আমি আমার বধূর জন্য ফুলের বালিশে সাজিয়ে দেব, ফুলের বালিশে সাজিয়ে দেব। তাই বড় যত্ন করে মল্লিকা মালতী ফুল তুলে কুঞ্জখানি সাজাইছে। কুঞ্জখানি সাজাইছে। কেমন ভাবে সাজাচ্ছে? কত সুন্দর করে পদাবলীর মাধ্যমে বলছে, বলে ও ললিতাই দেখ আমি কত সুন্দর সাজিয়ে দিলাম। সখীরে ফুলের আচির, আহা ফুলের প্রাচীর, ফুলেতে ছাবলো ঘর রে। কিবা ফুলের আচির, আবার ফুলের প্রাচীর, রাই ফুলেতে সাজানো ঘর। ললিতা রে ললিতা রে ললিতা 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 রে ললিতা ললিতা রে কিবা ফুলের আচির, হরি বল, হরি বল। আবার ফুলের প্রাচীর, ফুলেতে সাজাইলো ঘর রে। আবার ফুলের বালিশ আলিশ কারণ, রাইপতি ফুলে ফুলে ভাই ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুলে বড় যতন করে আমি সাজাইয়ে দিলাম। বড় যতন করে হরি বল, হরি বল। সাজাইয়ে দিলাম। বলে বড় যতন করে সাজাইয়ে দিলাম। বড় যতন করে সাজাইয়ে দিলাম। আমার প্রাণে গোবিন্দ আসবে বলে যতন করে সাজাইয়ে দিলাম। আমার প্রাণ হরি বল, হরি বল, হরি বল, হরি আসবে বল। বলে যতন করে সাজাইয়ে দিলাম। সখী ধূপ জ্বালিলাম, সখীরে দীপ জ্বালিলাম, বড় যতন করে সাজাইয়ে দিলাম। ওরে ধূপ জ্বালিলাম, দীপ জ্বালিলাম, যতন করে সাজাইয়ে দিলাম। প্রতি ফুলে ফুলে সরে ওরে প্রতি ফুলে ফুলে কত সুন্দর সাজিয়েছে মা। ফুলেরও আচির, ফুলেরও পাচির, ফুলেতে ছাওয়ালো ঘর। ফুল দিয়ে ঘরটা তৈরি করেছে বটে, এরপর সাজানোর পর রাধারানী বসে আছে।
কিভাবে? না দোকান পেতে, দোকান পেতে বসে আছে মা। হ্যাঁ গো, দোকান মানে জানেন তো, ওই ইট পাথর বালি সিমেন্টের দোকান নয় কিন্তু, আবার চানাচুর বিস্কুটের দোকান নয়। এটা কিসের দোকান? এখানে দোকান মানে দুই কান, তাই না? তা দুটো কান পেতে বসে আছে কেন? কখন আমার গোবিন্দ আসবে আর কখন গোবিন্দের পায়ে নুপুরের রুনুঝুনু শব্দটা শুনবো। তা কেমন ভাবে বসে আছে? দোকান পেতে বসে আছে। বধুর লাগিয়া সেজ বিছাইল, বন্ধুর লাগিয়া রাধা রাধে আমার প্রাণ বল্লভে আসিবে বলে হরি বল হরি বল। কেশর কুঞ্জ ভালোভাবে সাজাইল, রাই বধুর লাগিয়া সেজ বিছাইল। হরি বল হরি বল। আগাথিত ফুলের মালা মধুর লাগিয়া সেজ বিছাইল। গাধির ফুলের মালা সখীরে দীপ জ্বালিল তাম্বুল সাজা। হরি দীপ জ্বালিল তাম্বুল সাজানো, দীপ জ্বালিল তাম্বুল সাজানো। দীপ জ্বালিল তাম্বুল সাজানো। মন্দির করিল ওরে শশী দীপ জ্বালিল তাম্বুল সাজানো, মন্দির করেছে আলা। বড় যতন করে সাজাইয়ে দিলাম। গান করে সাজাইলা আমার প্রাণে গোবিন্দ সখীরে প্রাণে গোবিন্দ আসবে বলে। ললিতা বড় যতন করে সাজাইয়ে দিলাম। আমার প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজাইলা। সখী মন্দির করেছি আলারে। ওরে মন্দির করেছে আলা। রাধারানী তো বসে আছে মা। এবার কৃষ্ণ কথা দিয়েছে কখন আসবে? রাত 12টার সময়, তাই তো? 12টা কিন্তু বেজে গেছে। ভগবান দেখছে আমার তো যাওয়ার সময় হয়েছে, আমি এই সুযোগে চলে যাই। কেন না, রাত 12টা বাজে, সবাই ঘুমাচ্ছে, রাস্তায় কেউ নেই, সব তো অন্ধকার, এই সময়ে চলে যাই। কিন্তু ও মায়েরা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, তাই তো? হরি বল। এবার ভগবান তো জানে না বাবা যে রাস্তায় একটা বিপদ আছে। ভগবানের কিন্তু জানা নেই যে একটা বিপদ দাঁড়িয়ে আছে। বিপদটা কে গো? বিপদটা কে? রাধারানীর কাকার মেয়ে, যার নাম হলো চন্দ্রাবলী। আচ্ছা মা, কাকার মেয়ে যদি হয়, আপনার কাকার মেয়ে মানে আপনার কি হবে? বোন হবে বা দিদি হবে, তাই তো? তা দুই বোন, কিন্তু বনে বনে হিংসা। কি গো মায়েরা, বনে বনে হিংসা হয় না হয় না? সত্যি করে বলবেন, হয় না? এমনও বোন আছে যে বোন হয়ে আরেক বোনের ঘর ভাঙে, তাই তো? আবার এমন বোন আছে যে বোন হয়ে আরেক বোনের ভালো দেখতে পারে না। তাহলে রাধারানীর কাকার মেয়ে হলো চন্দ্রাবলী। তারও মনে বড় ইচ্ছা, আরে রাধারানী দেখতে যত সুন্দরী, আমিও তো সুন্দরী, কিন্তু গোবিন্দ আমার দিকে একবারও তাকায় না কেন? কিন্তু তার এটা ভুল হচ্ছে, কারণ ভগবান কারোর রূপ দেখে যায় না, ভগবান ভক্তের মনটা দেখে, অন্তরটা দেখে। আমরা মানুষের বাইরেরটা দেখি, দেখতে ভালো হলে ভালো, নাহলে ভালো নয়, এরকম আমাদের বিচার। ভগবান তা দেখে না। ভগবান দেখে কার মনে কতটা ভালোবাসা আছে, কে আমাকে কত ভালোবাসবে, আমি সেটা দেখবো, বাইরেরটা দেখবো না। তা চন্দ্রাবলী ভাবছে আমি তাহলে রূপ দেখিয়ে বশ করে নেবো। এত সহজ ভগবানকে রূপ দেখিয়ে বশ করা? ভক্তি দিয়ে ডাকবেন তবেই ভগবানকে পাওয়া যায়। তা আজকে চন্দ্রাবলী পথে কৃষ্ণ আসবে বলে বড় আশা নিয়ে দাঁড়িয়ে আছে। কেমন ভাবে?
ওগো গিরিধারী লাল বলো আর কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আমি কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। বলো গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ওগো গিরিধারী লাল আমি কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের জল বহে বিরল, নয়নের জল বহে বিরল, দর্শন দিবাবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আমি কতকাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তরে আমার আকুল ব্যথা প্রভু অন্তরে আমার আকুল ব্যথা, প্রভু অন্তরে আমার আকুল ব্যথা। ওগো অন্তরে আমার আকুল ব্যথা। দর্শন দেবী বাবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওগো গিরিধারী লাল আমি কতকাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে 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 রবে। তাহলে চন্দ্রাবলী বলছে প্রভু আর কতদিন তুমি আড়ালে আড়ালে থাকবে? আজকে তো আড়াল করতে পারবে না, কেন না আজকে খবর পেয়েছি, আর পেয়েছি যখন তখন ছাড়বো না, আমিও রাস্তা আগলে দাঁড়িয়ে আছি। চন্দ্রাবলী একেবারে পথ আগলে দাঁড়িয়ে আছে, আর ভগবান তো জানে না যে একজন দাঁড়িয়ে আছে। ভগবান যখন রাধারানীর কাছে যাচ্ছে বাবা, তো যাচ্ছে কেমন করে? চরণে পড়েছে নূপুর। আচ্ছা মা, আপনি যদি পায়ে নূপুর পরে রাস্তায় হাঁটেন, তা নূপুর বাজবে না ছম ছম করে? এটা কি নূপুরের দোষ? যার যাতে যেটা কাজ সে তাই তো করবে নাকি? তা নূপুরের কাজই হচ্ছে ছমছম করে বাজা, সে তো বাজবে। তাই ভগবান এখন যাচ্ছে যখন চরণে নূপুর পরে, কেমন ভাবে? আহারে আহারে নূপুর বাজায় চলে যায়। আহারে একটু উলু ধরে নিন, চলে যায়। আহারে
বনমালা আহারে নুপুর বাজায়ে চলে যায় আহারে নপুর বাজায়ে চলে যায় নুপুর বাজায়ে চলে যায় আহারে নুপুর বাজায়ে চলে যায় ও মা ভগবান যখন যাচ্ছে না তখন নুপুরটা রুনুঝুনু করে বেজে উঠেছে ভগবান দেখছে সর্বনাশ কি গো মা এরকম করে যদি বাজে আমার যাওয়া হবে বৃন্দাবনের লোকে ঘুমাচ্ছে জেগে উঠবে না ঘুম ভেঙে যাবে না মানুষের তা ভগবান এই নুপুরকে বলছে দেখো দোহাই তোমার কাছে আমি করজোড়ে বলছি দয়া করে আর বেজো না নুপুর আর বেজোনা নপুর আহা বেজনা নপুর আর বেজোনা নপুর নানা রুনুঝুনু করে বেজো না নুপুর আরে রুনু ঝুনু করে বেজনা নপুর তুমি বাজলে যাওয়া হবে না গো রুনুঝুনু করে বেজো না নুপুর তুমি বাজলে যাওয়া হবে না গো রুনুঝুনু করে বেজোনা নপুর বাজলে যাওয়া হবে না গো রুনুঝুনু করে বেজো না নুপুর আরে বাজিলে যাওয়া হবে না গো রুনু ঝুনু করে বাজরে নপুর বেজনা বললে হবে নুপুর বলছে প্রভু আজকে আরো বেশি করে বাজবো কেন আজ যদি আমি বেশি করে না বাজি তো তোমাকে চন্দ্রাভরির হাতে ধরা পড়াবো কেমন করে মানে প্রত্যেক দিন যে আওয়াজ হয় আজ আরো বেশি বেশি করে হচ্ছে ছমছম করে এবার ভগবান যখন ধীরে ধীরে যাচ্ছে যতই আস্তে আস্তে যাক নুপুর তো ছম ছম আপনা আপনি আওয়াজ হচ্ছে আর যেই না বাবা চন্দ্রাবলী দেখেছে যে কৃষ্ণ আসছে নুপুর বাজিয়ে চন্দ্রাবলীকে দেখে কৃষ্ণ একেবারে থমকে দাঁড়িয়েছে এ কি এই রাত 12টার সময় তুমি একটা নারী জাতি তা একাই রাস্তা দাঁড়িয়ে কি করছো আরে তোমরা হলে রাজনন্দিনী রাজার ঝি বলি লোকে শুনলে বলবে কি লোকে শুনলে বলবে কি এখন তোমাদের মান সম্মান জ্ঞান নেই একটা মেয়ে একাই যদি মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে লোকে ভালো বলবে তার সঙ্গে কেউ নেই সে যে কোনো কাজে হোক না কেন সমাজ তাকে ভালো বলবে না কেন না একটা মেয়ে একা দাঁড়িয়ে আছে কেন সমাজের চোখে খারাপ তা তুমি একটা নারী হয়ে রাত 12টার সময় এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি করছো রাস্তায় চন্দ্রাবলী বলছে দেখো গোবিন্দ শুনেছি তোমাকে পেতে গেলে নাকি রাস্তার কাঙাল হতে হয় রাস্তার কাঙালে হতে হয় কত সুন্দর কথাগুলো বলছে একটু শুনুন কেন না আমি যদি ঘরে বসে থাকতাম আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে তোমার দেখা কোনোদিন পেতাম না গো। তোমার দেখা কোনোদিনই পেতাম না তাই তো মা, আজ ঘর ছেড়ে রাস্তার কাঙালে হয়েছি বলে তোমার দেখা পেলাম তোমারই দেখা পেলাম হরি বল হরি বল আচ্ছা মাধব তা আমি কি করছি না করছি সেটা না হয় পরে বলবো আগে তুমি বলো যে তুমি পুরুষ জাতি তারপর আবার এত রাত্রে পা টিপে টিপে লুকিয়ে লুকিয়ে যাচ্ছ কোথায় কি গো মাইরা বাবা রাত্রেবেলায় ওই লুকিয়ে লুকিয়ে কারা যায় চোর না সাধু সত্যি করে বিচার করে বলবেন সারা শব্দ দিতে হবে তো কেউ যদি একটা গল্প বলে তো চুপ করে গল্প শুনলে ভালো লাগবে না গল্প শোনার নিয়ম আছে মাঝে মাঝে হুম হুম এরকম দিতে হবে তো নাকি আবার মাঝে মাঝে ঘাটটা এরকম করে নড়াতে হবে তবেই তো আমি বুঝবো যে আপনারা শুনছেন তাহলে মাগো কি বললাম রাত্রেবেলায় লুকিয়ে লুকিয়ে কারা যায় সাধু না চোর চোর তাহলে কৃষ্ণ নাম করা চোর ঠিক তো এটাই তো হচ্ছে কৃষ্ণ নাম করা চোর ছোটখাটো চোর নয় চোর তো রাত্রেবেলায় চুরি করে আর কৃষ্ণ দিনের বেলায় চুরি করে তাহলে কি চুরি করে ভগবান কিন্তু কারোর ঘরে টাকা পয়সা চুরি করে না তাহলে কি চুরি করে ভক্তের মন চুরি করে তাই না ভগবান ভক্তের হৃদয়ে চুরি করে আপনাদের মন চুরি করেছে বলে আপনারা বসে আছেন তাই তো তা নইলে বসে থাকতেন না কারণ কত কত ভক্ত তো উঠে চলে গেল কিছুক্ষণ আগে জায়গাটা কেমন ছিল এখন কেমন হয়েছে মানে অর্ধেকটা উঠে চলে গেছে সেটা আমারই দুর্ভাগ্য বলতে পারেন আমার কপালটা খারাপ বলে হরি বল হরি বল তাহলে আজকে তুমি রাত্রেবেলায় লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছ বলে কৃষ্ণ বলছে আরে বাবা আমার একটা জরুরি কাজ আছে আমার এই দাদা বলরাম আছে না ভগবানের দাদার নাম কি বলরাম কৃষ্ণ বলরাম দুই ভাই তো আমার দাদা আছে দাদা বলরাম অর্থাৎ দাদা বলাই আমায় ডেকেছে ওই জন্য আমি যাচ্ছি চন্দ্রাবলী বলছে শোনো শ্যামনগর
তুমি অন্য কাউকে মিথ্যা কথা বলবে, আমাকে নয়। কেন না, সারাদিন পেরিয়ে গেল, তোমার দাদা ডাকলো না, রাত 12টার সময় তোমার দাদা ডেকেছে। কি গো, এটা বিশ্বাস হয়? সখী ছিল তো, তারা একটু রসিকতা করতো সারাদিনে। মানে একটা কথা বুঝতে পারলাম যে তোমার দাদার দিনের বেলায় প্রয়োজন হয় না, রাত্রে বেলায় প্রয়োজন হয়। কৃষ্ণ বলছে, এই আমাকে দেখে কি তোমার চোর মনে হচ্ছে নাকি? আমার কি কোনো কাজ থাকতে পারে না? বলে, হ্যাঁ পারে। তো দিনের বেলায় মানুষ কাজ করে, রাত্রে বেলায় মানুষ ঘুমায়, তুমি রাত্রে বেলায় কি কাজ করতে চললে গো? হরি বল, হরি বল। কৃষ্ণ বলছে, দেখো তুমি আমার চরণ সেবা করতে চাও তো? হ্যাঁ চাই। তা আমি বলছিলাম কি, আজকে আমাকে যেতে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে কাল আসবো। চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, না জানি কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে, কালা কবে চলে যাবে। হরি বল। আর না জানি কাল কাল বলতে বলতে আমার কাল বেলা কবে চলে কাল বেলা কবে চলে আসবে। দুটো কথারই মানে আছে মা, ঠিক তো? প্রথম কারণ কি বললো, যে কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে। কালা যায়নি যখন কৃষ্ণ মথুরা গেল, সবাই যখন কাঁদছে, রাধারানী যখন কাঁদছে, তখন কৃষ্ণ কি বলেছিল, রাধে কাঁদছো, কেঁদো না কেঁদো না, আমি কথা দিলাম আমি আজ যাচ্ছি, কাল আসবো। আর এসেছিল বাবা, ঘুরেও তাকায়নি বৃন্দাবনের দিকে। মানে কাল বলে কালা চলে গেল, আর কাল কাল বলতে বলতে না জানি আমারই কাল বেলা কবে চলে আসবে। কাল মানে মৃত্যু। কালকের ভরসা কে করে বাবা? কাল বেঁচে থাকবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তো জীবনে কোনোদিন কালকের ভরসা করবেন না, যে আজ হচ্ছে না কাল। কাল কি, কালটাই যদি না আসে, তার আগে যদি আমার কাল চলে আসে, তো পেয়েছি যখন তখন ছাড়বো না, মানে এক্ষুনি তোমাকে যেতে হবে। কৃষ্ণ বলছে ছেড়ে দাও, চন্দ্রাবলী বলছে ছাড়বো না। তাহলে কি করা যায়? টানাটানি করছে। তাহলে কি করা যায়? চন্দ্রাবলী বলছে, কৃষ্ণ তুমি বড্ড চালাক, কিন্তু তুমি জানো না তোমার থেকে আমি আবার বেশি চালাক। আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? বাহ, ভক্তরা বেশি চালাক। কেন হবে না? চালাকের ভক্ত তো, চালাকি তো হবে, বোকা তো আর হবে না। কৃষ্ণ চালাক, আর আপনারা তারই নাম শুনছেন, আপনারা আবার দ্বিগুণ চালাক। কথাতে আছে, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, আর যে জন শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম নিতাই গৌর হরি বড়ই মধুর গো, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। আর কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। তাহলে কথাতে আছে, কৃষ্ণ নামে হরি নামে বড়ই মধুর, বড়ই মধুর। আরে যে জনা শ্রীকৃষ্ণ ভজে কৃষ্ণ ভজে সে বড় সে বড় চতুর